তো আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর গোপাল সোনার পুজো হবে। তো তোমরা আছো বলো। হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর গোপাল সোনার পুজো হবে। তো তোমরা দেখতে থাকো, আমাদের পাশে থেকো। বাই বাই মামা, বাই বাই করে দাও, বলো লাইক করে দাও, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দাও বলো, আর কমেন্ট করে দাও। জিজ্ঞেস করো, হ্যাঁ জিজ্ঞেস করো সবাই ভালো আছো? বাই বাই করে দাও, বাই বাই। হাম্পুতি দাও মামা, বলো বাইরে বৃষ্টি হচ্ছে বলে দাও, বলো উড়ি বাবা। দেখতেই পারছো বন্ধুরা, মাম্মা কিরকম বদমাইশিটা করছে ছাদে যাবে বলে। তো যেই একটু বৃষ্টিটা কমলো তো ওর বায়না আরো বেড়ে গেল। সেই হেতু আমি ওকে ছাদে নিয়ে একটু খেলা করতে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ছাদে জলে জল, কিন্তু এই যে ওর বদমাইশি, যেটা বলবে সেটাই করতে হবে, সেহেতু চলে। মা এটা, হ্যাঁ মা কি হয়েছিল মা? বেলুন ফেটে বলে দাও। হ্যাঁ বলো, বেলুন ফেটে আমি পড়ে গেছিলাম বলে দাও, সবাইকে বলে দাও। বলো মা, বেলুন ফেটে কি হয়েছিল? গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ মাম্মা এবার ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মা ঘুম থেকে উঠতে না উঠতেই আমি ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। মাম্মা তো এবার রাধা সাজবে, সেই কারণে। তো তোমরা দেখো, ও এখনো কিন্তু দীঘার কথা আর কি বলেনি। তো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে আবার দীঘা যাবো দীঘা যাবো। কোথায় যাবে মা? দীঘা যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো মা, নিয়ে যাবো, সত্যি নিয়ে যাবো। তুমি পাপাকে বলবে? আচ্ছা পাপাকে বলবে, পাপাকে বলবে, পাপা নিয়ে আচ্ছা নিয়ে যাবো। মামা বায়না করে না। আচ্ছা যাবো 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 মামা, ওরা বায়না করে না। যা দেখ মাম্মা কেমন সব ঘেটে ফেলল। দেখো বন্ধুরা, মাম্মা রাধা সেজেই প্রথমে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আসলে বাইরে অনেক লোকজন এসেছিল তো, সেহেতু রাধা দেখেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে।
আমার কুকুরসোনাকেও কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। কুকুরসোনা আবার অ্যাক্টিং করছে, দেখো হাতে বাঁশি নিয়ে আবার কৃষ্ণ সাজতে বলেছি, সেই কারণে অ্যাক্টিং করছে। পুজোর শেষে পুরোহিত মশাই আমাদের এখন গোপাল সোনা, নারায়ণ ঠাকুর, সব ঠাকুরকে আর কি আবার ঠাকুর ঘরে রেখে আসতে গেলেন। আর এইদিকে দেখো সবাই এখন এখানে বসে বসে একটু গল্প করছে, ঠাকুরের প্রসাদ খাচ্ছে। পুজোর শেষে রাধা এবার তালের ফুলুরি নিয়ে বসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাধা তালের ফুলুরিগুলো হাতে নিচ্ছে, মুখে দিচ্ছে, কিন্তু দেখো তোমরা খেতে পাচ্ছ না, ঠিক আছে? ওই একটুখানি করে মুখে ঠেকাচ্ছে আবার রাখছে, এরকম করছিল। আর ওইদিকে দেখো কৃষ্ণ ঠাকুর আমাদের কুকুরসোনা ওইদিকে আবার কাঁসর ঘন্টা বাজাচ্ছে। মানে দু ভাই বোনে যে কি করছিল, এত বদমাইশি করছিল চিন্তা করতে পারবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের মিষ্টি রাধার হাতে ওই যে ধূপ জ্বলছিল না ওখানে পাশেই ঠাকুরের, এবার ওই ধূপের গুঁড়োগুলো রাধার হাতে লেগে গেছে। তো আমাদের মিষ্টি রাধা কিন্তু খুব পিটপিটে, ঠিক আছে বন্ধুরা? মানে ওর হাতে পায়ে কোথাও যদি একটু নোংরা লাগে ওকে সাথে সাথে মোছাতে হবে, না হলে সে কি বায়না তার, মানে এত পিটপিটে তোমাদের রাধা। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও, ঋষিকাজ ফ্যামিলি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর জন্মাষ্টমীতে মাম্মা কি কি করলো, মাম্মাকে রাধা সাজিয়েছিলাম তোমরা দেখতে পেলে, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মাম্মা বলে দাও প্লিজ লাইক করে দিও, বলে দাও, বলো প্লিজ, বলো মা। ও মাম্মা দেখো মাম্মা এখন খেলতে বসেছে, মা বলে দাও লাইক করে দিও, বলে লাইক, হ্যাঁ মা বলে লাইক করে দিও, বলে দাও। হ্যাঁ মা, মাতে কি হয়েছে মা বলো,
আরে সাতাশ কি সুন্দর। আরে সাতাশ মা বাই বাই করে দাও। উড়ে গেল মা। আচ্ছা পেয়েছো। আচ্ছা একবার টাটা করে দাও, টাটা করে দাও মা। আমি বলে দাও মা লাইক করে দিও, বলে লাইক। একটা হাম্বু দিয়ে দাও তাহলে আমাকে। বলো প্লিজ, বলো প্লিজ প্লিজ। জিজ্ঞেস কর সবাইকে ভালো আছো, আছো। বলো আমি ঋষিকা। বলে দাও, বলে দাও মামা।